তোমার কপালের কাটা দাগটা বোধহয় রয়েই যাবে। দাগ? হ্যাঁ, ভালোই হলো। তুমি হারিয়ে গেলে খুব সহজে তোমাকে আমি খুঁজে পাবো। সজীব, সজীব, কি হয়েছে রিনা? সজীব, কি হয়েছে? সজীব, ব্যথা, ভীষণ ব্যথা। আমি বলতে মিয়া, জলদি ড্রাইভারকে গাড়ি বের করতে পারো। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। মিস্টার চৌধুরী, কোনো সিজারিয়ান করতে হবে। ডাক্তার? হ্যাঁ। মিস্টার সজীব, আপনি কাইন্ডলি এই বন্ডে একটা সই করে দিন। জি, আমি সই করব? হ্যাঁ। ঠিক আছে, আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। কিন্তু উনি উপস্থিত থাকতে আপনি? না, মানে ফার্স্ট এসো কিনা, তাই নার্ভাস ফিল করছে। তাছাড়া আমি তো মেয়ের বাবা, আমার একমাত্র মেয়ে। দিন। ঠিক আছে, তাহলে আপনি সই করে দিন। থ্যাংক ইউ। অমিত, নীলা যেমন তোকে তার স্বামী সজীব হিসেবে জানে, নীলার ওই অনাগত সন্তান সেও কি তোকে তার পিতা হিসাবে জানবে? না না, আমি জেনে শুনে একটি নিষ্পাপ শিশুর সাথে প্রতারণা করতে পারবো না। অমিত স্যার, আমি চলে যাব। আমার কথা শোনো অমিত, তুমি তো নিজের কানেই শুনলে নীলার অপারেশন হবে। এই মুহূর্তে সজীব হিসাবে নীলার পাশে থাকা তোমার একান্ত প্রয়োজন। তা জানা সত্ত্বেও তুমি চলে যাবে? স্যার, আমি যে আর পারছি না। অমিত, তুমি কেন বুঝতে পারছো না? নীলা আর তার গর্ভের সন্তান দুজনের জীবন এখন একমাত্র তোমার দয়ার উপরে নির্ভর করছে। কিন্তু স্যার, আমি তো সন্তানের জন্মদাতা পিতা নই। শুধু কি জন্ম দিলেই পিতা হয়? কিন্তু স্যার, এই স্বপ্নে যে মিথ্যে, স্বপ্নে যে অভিনয়, নিজের সাথে কত অভিনয় করব, কত প্রতারণা করব। না না স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি জেনে শুনে একটা নিষ্পাপ শিশুর সাথে প্রতারণা করতে পারবো না স্যার, পারবো না। অমিত, দাঁড়াও, যেও না অমিত। এখন কি হবে? নীলা 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 যদি সজীবের কথা জানতে চায়, তাহলে কি বলবো? কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী। ডাক্তার, আপনার চাঁদের মতো ফুটফুটে নাতি হয়েছে। ওরা এখন কেমন আছে? মা ছেলে দুজনেই সুস্থ আছে। কিন্তু মিস্টার সজীবকে দেখছি না যে। ও একটু বাসায় গেছে। আপনার মেয়ে একটু পরেই জ্ঞান ফিরে পাবে। আপনি একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ। সিস্টার, আমার বাচ্চা। আপনার বাচ্চা ভালো আছে। How are you, baby? বাবা সজীব কোথায়? মানে মা, ওই তোকে একটা কথা বলা হয়নি। হঠাৎ সজীবের গ্রামের বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসেছে। ওর মায়ের অবস্থা ভীষণ খারাপ, তাই তোকে ক্লিনিকে পৌঁছে দিয়েই সজীব চলে গেছে। কি বলছো বাবা? ও আমাকে না জানিয়ে চলে গেল? তোকে জানাতে আমি নিষেধ করেছি মা। কিন্তু বাবা, সজীব তার সন্তানকে একটি বার না দেখে চলে যেতে পারলো? মারে, সজীব তো এক মায়ের সন্তান। একদিকে মৃত্যু পথযাত্রী মা তার সন্তানকে দেখতে চেয়েছে, অন্যদিকে এক বাবার দায়িত্ব তার নবজাত সন্তানকে দেখা। তুই রায় দে মা, কোনটা বড়? জানি না বাবা, জানি না। নীলা, ভেঙে পড়িস না মা। ওর মায়ের শরীর একটু ভালো হলেও চলে আসবে। হ্যাঁ, অনেক কিছু অমিত, অনেক কিছু। তুমি কি ওই নিষ্পাপ শিশুটিকে আপন করে দিতে পারো না? তুমি কি পারো না আমার নীলাকে তোমার স্ত্রীর মর্যাদা দিতে? এই আপনি কি বলছেন? না না, এ সম্ভব নয় স্যার। কেন কেন সম্ভব নয়?
আমার নীলার কি নেই? রূপ, গুণ, বিষয়, সম্পত্তি, বাড়ি, গাড়ি, মান সম্মান, ব্যাংক ব্যালেন্স। প্লিজ স্যার, পৃথিবীতে এর চেয়ে আরো মূল্যবান জিনিস আছে। গোটা পৃথিবীর সমস্ত ধন দৌলত তার কাছে কিছুই না, আর তা হচ্ছে আমার প্রেম, আমার ওয়াদা। আমি জানি পৃথিবীতে মানুষ যা চায় তার সত্ত্বে সে পায় না, কিন্তু আপনি শুধু আপনার দিকটা দেখলেন স্যার। কই, আমার দিকটা তো একবারও ভেবে দেখলেন না? আমি তো রক্ত মাংস করে একটা মানুষ, আমার তো একটা মন আছে, ভালোবাসা আছে। অমিত! হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার গর্ভধারিণী মা লাবণী নামের একটি মেয়েকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করে রেখেছে। লাবণী আমার বাধ্যতাই। আমি জেনে শুনে আমার মায়ের মনে দুঃখ দিতে পারবো না। আমি জেনে শুনে লাবণী পবিত্র প্রেম ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। তুমি কি জানো, আমার প্রস্তাব মেনে না নিলে তোমার সংসার চালাবার একমাত্র অবলম্বন এই সুখের চাকরিটা হারাবে? জানি, আর জানি বলেই রেজিগনেশন লেটার সঙ্গে নিয়ে এসেছি। চাকরির ভয় দেখিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না স্যার। অমিত! চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না চৌধুরী সাহেব। তুমি কি জানো আমি ইচ্ছে করলে এই মুহূর্তে কি করতে পারি? জানি, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু চৌধুরী সাহেব আপনি আমাকে কিনতে পারবেন না। আমি আমার সিদ্ধান্তে অটল। আমাকে তুমি অতটা কাঁচা মনে করো না। লোক, তাহলে এই জন্যই আপনি আমাকে কক্সবাজার পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি আমার একমাত্র মেয়ের মঙ্গলের জন্য তোমাকে ইচ্ছে করে কক্সবাজার পাঠিয়েছি। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু এই ছবি আপনার কি উপকার আসবে? এই ছবি প্রমাণ করবে তুমি নীলাকে ভালোবাসো। তুমি নীলাকে নিয়ে স্বামী স্ত্রী হিসাবে কক্সবাজার 7 দিন কাটিয়ে এসেছো। তুমি চরিত্রহীন লম্পট। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও জানি, কিন্তু আমি যদি এই ছবিগুলো তোমার স্নেহময়ী মা আর প্রিয়তমা লাবণী এবং আদরের বোন রুনার সামনে তুলে ধরি, তাহলে আপনি একটা... আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু আমি বাবা হিসেবে আমি আমার একমাত্র মেয়ের সুখের জন্য সবকিছুই করতে পারি। তাই বলছি, তুমি আমার প্রস্তাব মেনে নাও। চৌধুরী সাহেব, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনি যতই পরিকল্পনা করুন না কেন, আমি আমার সিদ্ধান্তে অটল এবং অটল থাকবো ইনশাল্লাহ। না, আমি হাসান চৌধুরী অমিতের ওপেন চ্যালেঞ্জের কাছে কিছুতেই হেরে যেতে পারি না, কিছুতেই না। এই ছবি প্রমাণ করবে তুমি নীলাকে ভালোবাসো। তুমি নীলাকে নিয়ে স্বামী স্ত্রী হিসাবে কক্সবাজার 7 দিন কাটিয়ে এসেছো। তুমি চরিত্রহীন লম্পট। আমি যদি এই ছবিগুলো তোমার স্নেহময়ী মা, প্রিয়তমা লাবণী আর আদরের বোন রুনার সামনে তুলে ধরি, তাহলে... কে তোমরা? আমরা তোমার দুর্ভাগ্য। চাই তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। এবার বলো নীলাকে বিয়ে করতে রাজি কি না? ও আচ্ছা, তোরা তাহলে হাসান চৌধুরীর পাঠানো ভাড়াটে গুন্ডা? হ্যাঁ, এবার ঝটপট বলো বিয়েতে রাজি কিনা। এক আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে জোর করে বিয়েতে রাজি করাতে পারে। ও, আমাদের দুলাভাই হতে ভালো লাগছে না? তবে রে শালা।